স্টার্ট করে ছোট্টখাটো ভিডিওর মাধ্যমে। যদিও আজকে আমরা অনেক দূরে আসছি, আমাদের মোবাইলের চার্জের অনেকটা প্রবলেম দেখা দিয়েছে। তো তারপরেও আমরা চেষ্টা করছি আপনাদের কাছে লাইভ দেওয়ার জন্য। সিলেটের ম্যাগাজিন থেকে সরাসরি আমাদের আজকে লাইভ সুনামগঞ্জের হাওর অঞ্চল এলাকা, যে এলাকাগুলোতে প্রচুর পানি রয়েছে, পানি তৈরি করছে, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই, রাস্তার আগামাথা নেই, শুধু ব্রিজটা দেখা যাচ্ছে। আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের ম্যাগাজিন থেকে আজকের এই সুনামগঞ্জের মানুষকে কত হাহাকারে আছেন, কত কষ্টে আছেন, কত ক্ষয়ক্ষতিতে আছেন, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সেটা শুধু একমাত্র আল্লাহই বলতে পারবেন যে মানুষগুলো কী কষ্টে আছে এবং কীভাবে না খেয়ে আছে, অনাহারে আছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে আজকে আমরা যে নৌকায় আছি, যারা লন্ডন থেকে এসেছেন ত্রাণ দেওয়ার জন্য, ক্ষুধার্ত মানুষ, অসহায় মানুষ, দুর্যোগে কষ্ট থাকা মানুষ, তাদের সাথে আমরা আছি। অবশ্যই আপনারা আমাদের সাথে আমাদের সাথে থাকুন এবং লাইভটি উপভোগ করুন। তাদের সংস্থা হচ্ছে লনলি অরফান্স, এই হচ্ছে তাদের সংগঠন। আমরা তাদের সাথেই কিন্তু আজকে এই হাওর অঞ্চলে ঢুকেছি। লনলি অরফানসন, এই সংগঠন লনলি অরফানসন সংগঠনের পক্ষ থেকে আজকে যারা ত্রাণ দিয়েছেন, এর পাশাপাশি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা একদম যে মানুষগুলো খাওয়ার উপযোগী, সেই মানুষগুলোকে তারা আজকের ত্রাণগুলো দিয়েছেন। এবং শেষ পর্যন্ত গিয়েছিলাম নৌকা ভর্তি ত্রাণ নিয়ে, আর যাওয়ার সময় আমরা যাচ্ছি একদম মানে ত্রাণ শূন্য করে। তারা ক্লান্ত হয়ে অনেকেই শুয়ে আছেন নৌকার ভিতরে অথবা বাড়া। সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন থেকে। আমরা এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে দিয়ে থাকি। ঠিক একইভাবে আজকে আমাদের এই ভিডিও আপনারা দেখছেন। যাই হোক, নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল, আমরা আবারও আসছি। আমাদের এই লাইভটি আপনারা যারা আসবেন দেখবেন, শেয়ার করবেন। যদিও এটা সুন্দর দৃশ্য, শেয়ার করবেন। যদিও এটা সুন্দর দৃশ্য, সুন্দর পরিবেশ, আমরা হাওয়ার অঞ্চলের ভিতর দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকতের মধ্যখানে আছি আমরা, এরকম মনে হচ্ছে। আশপাশে কোনো ঘর বাড়ি নেই, তবে মাঝে মধ্যে দেখা যায় যে একদম মধ্যখানে দ্বীপের মধ্যে কিছু কিছু ঘর আছে, যে ঘরের কোনো রাস্তাঘাট নেই, এরকম অবস্থা। এরকম অবস্থার মধ্যেই কিন্তু আমরা আজকে এই হাওর অঞ্চলের অবস্থা তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সহায়তাকে উপভোগ করেন আমাদের সকল ভিডিও। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা আছেন লাইভে অবশ্যই আমাদের ভিডিওগুলো উপভোগ করেন। আমি আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি এবং শেয়ার চাচ্ছি। এই বাস্তব ভিডিওগুলো দেখুন, ছিল যেটাকে ছিল বলা হয়, সে মাছ ধরার জন্য উড়াউড়ি করতেছে। সেও কিন্তু অনেক দূর থেকে আসছে এই হাওর অঞ্চল। তারা কিন্তু বসার জায়গার দরকার, সে যদি জায়গা না পায় তাহলে সে সারাদিন উঠতে থাকবে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। যে দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে আজকের যে সুন্দর সময়ের পড়ন্ত বিকেলের একটি মুহূর্ত আছি আপনাদেরকে দেখানোর জন্য হাওর অঞ্চলের অবস্থা। আর এই অনেকটা ঢেউ চলে আসছে, এই ঢেউর মধ্যে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভির আজকের ভিডিও। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দেখছেন, দেখবেন এবং শেয়ার করবেন। এই দৃশ্য কেমন লাগে আপনারা কমেন্ট করে যারা আছেন, আমি আশা করবো আপনাদের কমেন্ট। আমার ভাই বোনেরা যারা আছেন তারা চলে আসুন। আসলে সুনামগঞ্জের দিরাই, সুনামগঞ্জের ভাটিপাড়া, শাল্লা, ধরমপাশা, জামালগঞ্জ, এই এলাকাগুলোর অবস্থা খুবই ভয়াবহ। প্রচুর পানি, নৌকা দিয়ে যেতে হয়। এখনও মানুষ ত্রাণের অভাবে, খাবারের অভাবে
ঘরবাড়ি নষ্ট, বন্যা পরবর্তী সময় মানুষের সহযোগিতা প্রয়োজন। আর রেদওয়ান ভাই এসে গেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এসেছেন, আমাদেরকে সহযোগিতা করছেন, আপনার কাছে আমরা সবসময় কৃতজ্ঞ। আরও যারা আছেন আপনার ফ্রেন্ড বন্ধু, তাদেরকে নিয়ে আসেন। ধীরে ধীরে আমরা ছোট্ট একটি লাইভ দিই। মোবাইলের চার্জটা আজকে দ্রুত কমে গেল কেন বুঝতে পারতেছি না, আসলে কেন কোন জায়গায় একটা ভুল ছিল। দ্রুত দ্রুত চার্জটা কমে গেছে। আমি নিজেও ভাবছি যে এত তাড়াতাড়ি চার্জটা কমে গেল কীভাবে, এটা বুঝতে পারতেছি না। তো যাই হোক, তারপরও কিছু চার্জ দিয়েছি আবার। এই চার্জ দিয়ে একটি লাইভ দেবো ইনশাআল্লাহ। আপনারা দ্রুত যদি শেয়ার করেন তাহলে আনন্দিত হব। জন ভাই লাইক দেন, শেয়ার করেন। আজকের এই সুন্দর সময়ের সুন্দর ভিডিও হাওর অঞ্চলের এলাকা আপনারা যারা আছেন, আমি আশা করব প্রবাসের ভাই বোনেরা যারা আছেন, আপনারা যদি এই এলাকার সাথে সম্পর্ক থাকে, এই এলাকার মানুষের খোঁজখবর নিয়ে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আইয়ুবা বেগম, রিয়ালি হাও ইয়োর? সাগর ভাই, থ্যাংক ইউ, ভালো আছি ভাই, অসংখ্য ধন্যবাদ। এই যে উপরে চিল উড়াউড়ি করতেছে তার খাবারের জন্য, এবং এই এলাকার চিলগুলো অনেক স্বাস্থ্যবান। চমৎকার সুন্দর লাগতেছে, কিন্তু এই যে একদল পাখি উড়াউড়ি করতেছে, কিন্তু সুন্দর লাগলেও কষ্ট আছে, মনে কষ্ট হচ্ছে এটা যে মানুষগুলো খাবারের হাহাকারে আছে, খাবার পাচ্ছেন না। যদিও কোনো দিকে যখন কোনো নৌকা যায় তখন তারা দরজার সামনে দাঁড়িয়ে থাকেন খাবারের জন্য, এক মতো ডাকতেই শুরু করে দেন যে তাদেরকে খাবার দিয়ে যাওয়ার জন্য তারা ডাক শুরু করে দেন। আমরা আজকে সুমন, আসো সুমন ভাই, কই আসেন নাই এখনো। নাজ ইউকে ব্লগ, নাজ থ্যাংক ইউ, নাজ থ্যাংক ইউ। দ্রুত আজকের এই সময়ের সুন্দর সময়ের ভিডিওটি উপভোগ করুন এবং এই এলাকার মানুষের দুরবস্থা দেখুন। ভয়াবহ দুর্যোগের কারণে তাদের ক্ষয়ক্ষতি, তারা কিভাবে আছে, দ্বীপের মধ্যে বসবাস করছে। আপনারা হয়তো জানেন যে সুনামগঞ্জের দিরাইয়ের শাল্লা, জামালগঞ্জ, ধরমপাশা, এই থানাগুলোতে খুবই ভয়াবহ অবস্থা, এবং সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষগুলো খুবই কষ্টে আছেন। তাদের সবসময় কিন্তু পানিতে থাকতে হয়, তবে এবারের পানিটা একটু বেশি আসার কারণে তারা মহা কষ্টে পড়ে গেছেন। নাজাপুর, রেদওয়ান ভাই, নাজাপুর কই আছেন? হ্যাঁ আছেন ভাইয়া, 6-7। হ্যাঁ, এটা আসলে অনেক কষ্টের একটি বিষয়। এই যে নৌকাগুলো আসতেছে অনেক রিক্সে, আপনারা সাথে থাকেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই সুন্দর সময়ের সুন্দর কিছু ভিডিও উপস্থাপন করার জন্য। নাজ, রেদওয়ান ভাইয়া, আসসালামু আলাইকুম। নাজ, জমা মুবারক, থ্যাংক ইউ। এই যে নৌকাগুলো যাচ্ছে আপনারা দেখেন, তাদের চাল ডাল ওই বস্তাগুলো নিয়ে যাচ্ছেন, এবং নৌকাই তাদের জীবন সঙ্গী। তাদের বেঁচে থাকতে হলে নৌকার প্রয়োজন, প্রত্যেকেরই একটা করে নৌকার প্রয়োজন। নৌকা না থাকলে তারা বেঁচে থাকতে পারবেন না। আমরা মোটামুটি লাইভে এসেছি। লাইভের আসার কারণ হচ্ছে যে চার্জ কম ছিল, এই জন্য ছোটোখাটো একটি লাইভে আসছি। মনে কষ্ট নেবেন না, চার্জ কম, দ্রুত আসেন, আপনারা একটু সহযোগিতা করেন, শেয়ার করেন। মাহমুদুল হুসাইন হাসান, থ্যাংক ইউ। রেদওয়ান ভাই, ওয়েলকাম, সালাম। রেদওয়ান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আফসানা, আসসালামু আলাইকুম। রেদওয়ান, সব এই যে মানুষগুলো এই যে দরজার সামনে দাঁড়িয়ে আছে, তারা বসে থাকেন যে যদি কোনোভাবে এক মুঠো খাবার দিয়ে যায়, এই আশা করে তারা। এই এলাকার মানুষের একমাত্র চলার সঙ্গী হয়ে গেছে এখন নৌকা। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা যারা আমার সাথে আছেন, সিলেটের ম্যাগাজিন বিষয়ে আছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। সাইফা ইসলাম, আসসালামু আলাইকুম, ভেরি নাইস, থ্যাংক ইউ। সেফা, রেদওয়ান ভাই, সবাইকে জুম্মা মোবারক, আর সবাইকে আগাম ঈদ মোবারক, কোরবানির ঈদ মোবারক। রিদু ভাই, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। সাইফা,
আর রেদওয়ান ভিদু অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, সাইফা অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক দেন এবং শেয়ার করেন, উৎসাহিত করেন। আছি ভাইয়া, থ্যাংক ইউ। নাজ আপু অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন সুন্দর সময়ের সুন্দর ভিডিও। এই যে মানুষগুলো নৌকার উপরে আছেন, নৌকার উপরে আছে ইনশাআল্লাহ। আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটি। যারা আছেন এবং নৌকায় তাদের চলাচল, এই যে নৌকা চলাচল করছেন তারা সবাই। মাছ ধরছেন, মাছ নিয়ে যাচ্ছেন। ফার্ম নিয়ে গিয়েছিলেন তারা, ফার্ম শেষে ফিরছেন। এই দেখেন প্রত্যেকটি দরজার সামনে অনেকেই দাঁড়া, যাদের পাকা ঘর আছে, যাদের ঘর বাড়ি ভালো আছে, সবাই কিন্তু মোটামুটি আশা করেন যে এক প্যাকেট ধান বা এক প্যাকেট খাদ্য পাবেন, মনে হয় আর কি এরকম। এই এলাকায় বেশিরভাগ গরিব মানুষ। এই যে ক্ষতিগ্রস্ত মানুষ, এই ঘরগুলো দেখেন ভেঙে চুরমার হয়ে গেছে। এই যে বাঁশের দীক্ষা দিয়ে রেখেছেন। এই মানুষগুলো প্রতি বছরই কিন্তু ঘর বানাইবে আর ঘর বানবে, ঘর বানাবে, ঘর বানবে। এই কষ্টে তাদেরকে করতে হয়। এদের মনে কোনো সময় শান্তি নেই, অশান্তিতে তারা আছেন। এই যে নৌকাতে থেকে তিনি ভাষণ দিচ্ছেন, তো এই হচ্ছে তাদের অবস্থা। আমরা এই অবস্থাটি আজকে তুলে দিয়েছি সুন্দর মুহূর্তে, সুন্দর সময়ে। খুবই কষ্টের একটি দৃশ্য, যেটা আসলে অনেক কষ্ট লাগে মনের মধ্যে, খুবই কষ্টের বিষয়। এদিকে দেখেন রেদওয়ান ভাই, রেদওয়ান আর সুমন সিলেট টাউনে। হ্যাঁ, সাইফা আমি ফার্স্ট, সাইফা আফসানা আবু আমি ভালো আছি। না সাইফা আপনি, আমি দেখছি না। কই আসেন সাইফা আপু, নাইমা আপু, রেশমা আপু কই? আমরা সিলেটর নাইনি। হ্যাঁ, আমরা অক্ষল সিলেটি, আমরা সব সিলেটি। এই যে শহর অঞ্চলের বাড়িঘর কেমন লাগে আপনাদের কাছে, আপনারা কমেন্ট করেন। শহর অঞ্চলের বাড়িঘর কেমন লাগে এটা কমেন্ট করে আমাদেরকে জানান। যাই হোক, আপনারা দেখছেন সুনামগঞ্জের বিভিন্ন এলাকার ভিডিও। পানি কমছে ধীরে ধীরে, তবে প্রচুর পানি থাকার কারণে এখনও পানি স্বাভাবিক হয়নি, মানুষের কষ্ট আছে। তবে পানি বাড়ছে না, ধীরে ধীরে কমছে, এটা হচ্ছে তাদের সান্ত্বনা। ইনশাআল্লাহ ধীরে ধীরে তারা স্বাভাবিক হয়ে যাবে। এবং এই যে দ্বীপের মধ্যে যারা ঘরবাড়ি করে আছেন, তাদের কথা যদি শুনেন চোখের জল চলে আসবে, এত কষ্টে আছে তারা। তারা প্রতি বছরই কিন্তু তাদের ঘরগুলো তৈরি করে আবার প্রতি বছর কোনো না কোনোভাবে ক্ষতি হয়ে যায়। এই যে ঘরগুলো দেখেন, এর আশপাশে কোনো রাস্তা নেই, একদম পানির মধ্যে ঘরগুলো দেখেন, চতুর্দিকে পানি, কিন্তু কোনোভাবে তারা তাদের ঘর আছে। এই ঘরের প্রত্যেকটি ঘরে সম্ভবত পানি আছে, দেখছেন? এই হচ্ছে তাদের অবস্থা। এই যে এটা দেখেন, একটা দ্বীপের মধ্যে তাদের এই ঘর বাড়িগুলো। সাইফা আমার বাড়ি নাইনি। কোন জায়গায় আপনার বাড়ি রেদওয়ান ভাই? তুমিও মাইন সিলেটি? হ্যাঁ, এবং রেদওয়ান ভাইকে কষ্ট পাইও না। না না, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, কথাবার্তা না হলে মজা লাগে না, কথাবার্তা চলুক। এই দেখেন তাদের এর মধ্যেও পাকা ঘর আছে, যারা একটু ধনী আছেন তাদের পাকা ঘর আছে। এটা সম্ভবত স্কুল হবে মনে হয়। আর এদিকে আপনারা দেখেন প্রত্যেকটি বাড়ির ঘাটে কিন্তু এখন নৌকা আছে। রেদওয়ান ভাই তোমার বাড়ি নাই? সাইফা থ্যাংক ইউ। আচ্ছা, আর ইমরান আর ইউ, থ্যাংক ইউ। যারা আছেন লাইভটি শেয়ার করেন, সাথে থাকেন। ভাই এটা কোন জায়গা? এটা
মাজেদুল ইসলাম, এটা সুনামগঞ্জের দিরাইয়ে। আমরা এই মুহূর্তে সুনামগঞ্জের দিরাইয়ের বিভিন্ন থানা সম্ভবত এটা, আমরা আসলে বুঝতে পারছি না এটা আওয়ার অঞ্চলের দিক। তবে দিরাই থেকে আমরা বাটি পাড়ার এদিকে আসছি, বাটি পাড়ার এদিকে কিন্তু আমরা আসছি। এই যে নৌকাগুলো দিয়ে তারা যাচ্ছেন, এই নৌকাই হচ্ছে তাদের একদম সম্বল। অনেক যাত্রী তারা বিভিন্ন জায়গা থেকে যাবেন, দেখছেন। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটি ম্যাগাজিন টিভি। নাচ নাচ ভাইয়া আমারে পুরা পদ দেও না কেন? Campbell, what is this name of this? Thank you. Redwan, nice, thank you. নাচ আপুকে সাইফা আপনিতে লগে মরিস নাচ মনি সত্যি অসাধারণ ভিউ, থ্যাংক ইউ। খুব সুন্দর রেদন ভাই ভিডিও কইছে ভাইয়া পিতায় আমারে। হ্যাঁ আম ছায়া আমার মধ্যে আমি লাইভ শুনে অংশ বেরিয়ে যাই না। হ্যালো, ক্যামেরা তুলে আলো।